কোলে করে রেখে দিয়েছি, বলে আমি যতদিন বাঁচবো আমার সন্তান আমি কোল থেকে নামাবো না। ওরে এলাকার মানুষ ছুটে এসে যায়, জননী মা বাচ্চাটাকে যদি তুমি এইরকম করে কোলে রেখে দাও, মরে যেহেতু গেছে পচে যাবে, ফুলে যাবে, দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না, একে মাটিতে দাফন করাটাই হলো নিয়ম, এটাই তো হুকুম হয়েছে শরীয়তের। এখন তুমি দাফন করতে চাইবো না কেন? হয় দাফন করতে হবে, নইলে দুর্গন্ধ হবে। মা বলতেছে আমি এতদিন পেটে ধারণ করলাম, জন্ম নিল, কত কষ্ট করেছি আমি জন্মের সময়, সেই বাচ্চা যখন মারা গেছে আমার ছোট বয়সে, আমি মা, এই ছোট বাচ্চা আমার দুধ পান করে, আমি মা ছাড়বো না। এক গ্রামের লোকের জোর করে যখন লোক নিতে গেছে, সঙ্গে সঙ্গে মা তার বাচ্চাকে কোলে করে নিয়ে দৌড়াতে আরম্ভ করেছে। বাবারে দৌড় দিয়ে দিয়ে যায়, মনে করেন এই গোকুলপুর এলাকা এখন রোডে উঠেছে, বাজারে চলে গেছে, সামনেই বাজার, বাজারে চলে গেছে। বাজারে তো অনেক লোক, এমন সময় এই কি ব্যাপার, কিভাবে ধর 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 ধর, লোকজন এক জায়গায় হয়ে গেছে, ঘিরে ফেলেছে, কি খবর? সঙ্গে সঙ্গে বলছেন আমার এই সন্তান মারা গেছে, এই বাচ্চাটাকে আমি মা ছাড়তে পারবো না, কোল থেকে নামাবো না, আমি যতদিন বাঁচবো আমার বাচ্চাকে কোলে করে রাখবো। হে সোনামানিকেরাও, সঙ্গে সঙ্গে এলাকার মানুষ, বাজারের মানুষেরা তাকে বলতেছে, তার মধ্যে অনেক মা ভিড়ের মাঝে একজন ব্যক্তি ছিলেন আমার গওসে পাকের মুরিদ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সে বলছে মা তুমি কি চাচ্ছ বলো? আমি কি চাবো? আমার বাচ্চা আমি জীবিত চাই। সুবহানাল্লাহ। আর কেউ জীবিতকে দিতে পারে? কে দেবে? তখন উনি বলছেন যান। কোথায় যাবেন? আপনি চলে যান বাগদাদে, চলে যান। বাগদাদে একজন আল্লাহর ওলি আছেন, ওনার নাম হলো আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম? আব্দুল কাদের জিলানী। উনি প্রতিদিন আসর বাগদাদে যাওয়ার পরে ওই বাগদাদের ডান দিকে একটা ছোট ছোট জঙ্গল আছে, ছোট ছোট গাছ আছে, ওই ঝোপের মধ্যে তুমি বসবা, লুকিয়ে থাকবা, বাগদাদের দিকে দেখবে হুজুর যখন আসরের নামাজ পড়বে, আর ওই নামাজের পরে উনি 40 জন মুরিদ সহ চলে আসেন। আসার পরে ওই ঝোপের কাছে এসে উনি জালালি মেজাজ যখন দেন, 40 জন ব্যক্তি মারা যায়, উনি ওনার কর্ম সেরে আবার চলে আসেন, সঙ্গে সঙ্গে বলে কুম বিজনিল্লাহ, সমস্ত মুর্দা জিন্দা হয়ে যায়। ওগো মা তুমি যাও বাগদাদে, যাইয়া যখন আমার গওসে আজম ওই জালালি মেজাজ দেবে, 40 জন মারা যাবে, তখন হুজুর চলে যাওয়ার পর ওদের মাঝে তোমার বাচ্চাটাকে শুইয়ে দেবে। ফিরে এসে যখন বলবে কুম বিজনিল্লাহ, সঙ্গে সঙ্গে তুমি তোমার বাচ্চা জীবিত পেয়ে যাবে, কারণ 40 জন জীবিত, তোমার বেটাও জীবিত। জোরে বলে। এরা বলে ওলির ক্ষমতা নেই। আর কত ধোঁকা দেবে। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদের সরজমিনে, হে সোনামানিক, এখন বাসরা নগর থেকে, বাসরা মানে হযরত রাবিয়া বাসরি রাহমাতুল্লাহি আলাইহির ওই এলাকা বাসরা নগর। রাবিয়া বাসরির জীবনী তো শুনেছেন নেটে ভাই। ওই বাসরা নগর থেকে বাগদাদ অনেক দূরের রাস্তা। মহিলাটা কষ্ট করে বাচ্চাটাকে কোলে করে নিয়ে ঠিক ওই বাগদাদের পাশে যে ছোট ছোট ঝোপ জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে ঢুকে লুকিয়ে আছে, দাঁড়িয়ে দেখতেছে হুজুর কখন আসবেন। আসরে আজান হলো, তাহলে নামাজ হবে, নামাজ হয়ে যাওয়ার কিছুক্ষণ অপেক্ষা করছে, দেখতেছেন আসছেন কিনা। হঠাৎ করে দেখছেন ঠিক তো তাই, হুজুর আসছেন, 40 জন সঙ্গে আছে মুরিদ। সুবহানাল্লাহ। লুকিয়ে গেছে জঙ্গলের মধ্যে। যেই নিকটে এসেছেন ওই পাশাপাশি ঝোপের কাছে এসেই হুজুর জালালি মেজাজ দিয়েছেন, 40 জনেই একদম মাটিতে পড়ে ঝাপা ঝাপ করে মরে গেছে। চুপ করে মা আমার বসে আছেন। বাবা কেমন সমাতে হুজুর গেলেন জঙ্গলের দিকে, ভিতরে ঢুকলেন, এমন এই ঝোপ থেকে বেরিয়ে নিজের বাচ্চাটাকে ওই 40 জনের মাঝে শুইয়ে দিয়েছে। আবার জঙ্গলের ভিতরে আবার লুকিয়ে আছেন। হুজুর যখন ওই
কর্ম সেরে ওইখানে এসেছেন, এসে বলতেছেন কুম বিইজনিল্লাহ, 40 জন জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। হুজুর 40 জনকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। সেই মুরিদের মধ্যে একজন মুরিদের নাম হযরত আলী হায়তামি, আমার গাউসে পাকের বড় ভক্ত মুরিদ আলী হায়তামি সঙ্গে আছেন। হঠাৎ মা ঝোপ থেকে দেখতেছেন 40 জন তো উঠলো, তা আমার বেটা উঠলো না। চিৎকার মেরে কান্না শুরু করে দিয়েছে, হুজুর কই যাও, কই যাও? আমি মা যে বাচ্চা জ্বালায় বাসরা থেকে বাগদাদে এসেছি, বড় আশা দিয়ে এসেছি, আমার সব গেল, কিন্তু আমার বাচ্চা মারা গেল, উঠলো না কেন? কান্না যখন করতেছেন আলী হায়তামি রাহমাতুল্লাহ আলাইহিকে হুজুর জিজ্ঞাসা করছেন, বাবা হে আলী হায়তামি কি বলতে চায়? হুজুর গো, এই যে একটা লাশ আছে দেখছেন, বাচ্চার লাশ, এটা একজন মা তার কান্না করতেছে, বলে লাশটা আমাদের নয়, এটা অন্য কারো হবে। ঠিক আছে, আমাদের নয় তো কি হয়েছে, আমাদের পাশেই তো শুইয়ে দিয়েছে, কই চলো যাই। হুজুর আবার পিছপা হয়ে এসেছেন, লাশের কাছে পায়ের গুতা দিয়ে বলছেন, কি হয়েছে? আমাদের পাশেই তো শুইয়ে দিয়েছে, তোমাদের পাশে তো শুইয়ে দিয়েছিল। কুম বিইজনি, জীবিত হ আমার অর্ডারে। যেই বলেছেন কুম বিইজনি, ওই মারা বাচ্চা জীবিত হয়ে গেছে গো, জোরে বলে। মারা বাচ্চা যখন জীবিত হয়ে গেল, হে সোনা মানিকেরাও, মা জননী তার বাচ্চাটাকে কোলে করে নিয়েছে। মা জননী বাচ্চাটাকে কোলে করে নেওয়ার পরে গো শোনাও, আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা নুকে আল্লাহ কত পাওয়ার দিয়েছেন, যার ঠোকারে মুর্দা জীবিত হয়। কে ক্ষমতা দিয়েছেন? এখন ইনি কুম বিইজনি বললেন কেন? আমার হুকুমে। তার মানে উনি বলতে চাচ্ছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে হ। এটার থেকে কুম বিইজনি আরো বড় মারেফাতি ব্যাপার, জোরে বলুন। যদি বলেন হুজুর এটা কেমন করে গো বন্ধু? হে বাবা, পাশাপাশি আমি আরো একটা বলে যাই। আমার গৌসে আজম আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, হে বাবা গুনাহগার কাটিতেদার মাজার মোবারক, হে বন্ধুরে, ওনার পীরের নাম শাহ মহিউদ্দিন আবুল খায়ের ফারুকি দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার দরবারে উনি আসা যাওয়া করেন। একটি হিন্দুর ঘরে একজন বাচ্চা মারা গিয়েছে। গ্রামের লোক একই অবস্থা, বলে মারা যখন গেছে একে পড়াবো, একে পড়াবো। মা বলে আমি ছাড়বো না। এ বাবা, আমার আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি দিল্লির সরজমিনে গেছে, মরার কয়েকদিন পর মা কিন্তু বাচ্চা ছাড়ে না। কয়েকদিন পর আমার হুজুরের কাছে গেছেন, গিয়ে বলতেছেন হুজুর গ্রামের লোক আমার বাচ্চাকে পড়ায় দিতে চাই, আর আমি মা মায়াতে বাচ্চা ছাড়তে চাই না। এমন সময় আমার গাউসে আজম আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি তার চোখে হাত দিয়েছে, হাত দেওয়ার সাথে সাথে মরা বাচ্চা জীবিত হয়েছে। বলবেন আমিনউদ্দিন ভাই আপনার কথা কিতাবের কথা মানবো না, কোন হাদিসের দলিল আছে? চলেন একটু দলিলে যাই। সংক্ষিপ্ত কথা বলবো, সংক্ষিপ্ত কথা। আমার নবী পাকের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে দাওয়াত করেছেন, বাড়িতে নিয়ে গেছেন। হে বাবা, বাড়িতে নিয়ে যাবেন, দাওয়াত দিয়েছেন, জবাই করেছেন বকরি। এখন দুটি বাচ্চা, এই কাণ্ড দেখে দুজনেই মারা গেল। ঘটনা লম্বা, খালি বুঝানোর জন্য। মরা বাচ্চা শুইয়ে রেখেছেন ঘরের ভিতরে। এমন সময়তে বিবি আর স্বামী বলে আমরা দুজনা নবীজির কাছে অভিনয় করব। কেন? স্বামী জিজ্ঞাসা করে বিবিরে কিসের অভিনয়? ওগো আমার স্বামী,